হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পিয়া। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশের বেল আইকন প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রেখো। বাচ্চারা, এখানে দেখো আমরা কিন্তু ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিএসআই, লেডি কনস্টেবল, আইসিডিএস ইন্টারভিউ, এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলে শুরু করে দিয়েছি এবং আমাদের ফ্রি ক্লাস তোমরা জয়েন করতে পারো, যেটা চলছে আনএকাডেমিতে প্রত্যেক সোম থেকে শুক্র পর্যন্ত। ঠিক বিকেল 5টায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস উইথ এমসিকিউ সলভ এবং ঠিক রাত 9টায় জিকে উইথ শর্ট ট্রিক। তাহলে শর্ট ট্রিক শিখতে অবশ্যই কিন্তু 9টার ক্লাস করতেই হবে। এবং বুধ এবং শুক্রবার আমরা আনএকাডেমি ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে সেখানে কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি। এবং যখন তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, সেখানে আনলক কোড বা ইনভাইট কোড চাইলে তোমরা পিয়া ম্যাম দিলে সেটা একদম ফ্রি হয়ে যাবে। এরপর বলে দিই তোমাদের ইউটিউব ক্লাস রুটিন সম্পর্কে। জিকে সিরিজ থাকছে রোজ রাত 7টার সময়, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকছে 8টার সময়, ডাব্লিউবিসিএস স্পেশাল ক্লাস থাকবে রোজ 9টার সময়, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সানডে করে থাকবে 7:30টার সময়, শর্ট ট্রিক স্পেশাল সানডে থাকবে ঠিক রাত 9টার সময়। আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল আছি। আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পিয়া, ফেসবুক পেজ স্টাডি উইথ পিয়া এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে স্টাডি উইথ পিয়া নামে, এবং আমরা ইনস্টাগ্রামে আছি দ্য লিডার ভাইবস নামে। আজকে আমরা পড়ব সংবিধানের মূল বৈশিষ্ট্য ও উৎসসমূহ। 1. ভারতীয় সংবিধানে ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? অপশান এ সুপ্রিম কোর্ট, অপশান বি পার্লামেন্ট, অপশান সি গণপরিষদ, অপশান ডি রাষ্ট্রপতি। তাহলে আমাদের উত্তরটি হবে অপশান এ সুপ্রিম কোর্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন দুই ধাঁচের মিশেল ঘটেছে? অপশান এ মার্কিন ও কানাডা, বি মার্কিন ও ব্রিটিশ, সি ব্রিটিশ ও কানাডা, ডি মার্কিন ও আয়ারল্যান্ড। উত্তরটি হবে অপশান বি মার্কিন ও ব্রিটিশ। এখানে মার্কিন ধাঁচের বিচার বিভাগের প্রাধান্য পেয়েছে আর ব্রিটিশ ধাঁচের সংসদের প্রাধান্য পেয়েছে। তাহলে মার্কিন আর ব্রিটিশ দুই ধাঁচের মিলমিশে ভারতীয় সংবিধান গড়ে উঠেছে। 3 নম্বর প্রশ্নে আসা যাক। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল সামরিক, একরাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয়। উত্তরটি হবে যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় যেখানে যেখানকার সংবিধানটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, যেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। 4 নম্বর প্রশ্নে আসছি। কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে উত্তরটি হবে অপশান বি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই কথাটি কে বলেছেন? সংবিধানের হৃদয় ও আত্মা বি আর আম্বেদকর। কে বলেছেন? বি আর আম্বেদকর। 5 নম্বর প্রশ্নে আসছি। ভারতীয় সংবিধান কোন সংস্থা দ্বারা রচিত? অপশান এ গণপরিষদ, অপশান বি পার্লামেন্ট, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি জাতীয় কংগ্রেস। তাহলে উত্তরটি হয়ে যাবে অপশান এ গণপরিষদ। 6 নম্বর প্রশ্নে আসা যাক। 42তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ করা হয়? অপশান এ সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক, বি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সি সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, ডি সার্বভৌম ও প্রজাতন্ত্র। তাহলে উত্তরটি হয়ে যাবে অপশান সি সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। এই 42তম সংশোধনীটা 1976 সালে করা হয়েছিল, 1976 সালে। এবং এটা জেনে রাখবে 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি
কনস্টিটিউশন, মানে এখানে অনেকগুলো সংশোধন করা হয়েছিল এই 42তম সংশোধনীতে, তাই এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। 7 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা। উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। আগে আমাদের দেশে মানে সংবিধান যখন রচনা হয়েছিল তখন মৌলিক অধিকার ছিল 7টি, এখন কটি হয়ে গেছে? 6টি মৌলিক অধিকার হয়ে গেছে। তাহলে কোন অধিকারটা থেকে এখান থেকে বাদ পড়েছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এখন 6টা মৌলিক অধিকার করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ, দক্ষিণ আফ্রিকা, বি, গ্রেট ব্রিটেন, সি, আমেরিকা যুক্তরাষ্ট্র, ডি, রাশিয়া। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে রাশিয়া। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ছাড়াও আরও একটি ধারণা নেওয়া হয়েছে, সেটি হলো 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে 5 ইয়ার প্ল্যান বলো তো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কত সালে হয়েছিল? 1951 সালে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক, সামরিক, উপরের কোনোটিই নয়। তাহলে উত্তরটি হয়ে যাবে এখানে বি, গণতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানে হচ্ছে এখানে প্রত্যেক নাগরিকের সমান ভোটাধিকার থাকবে সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বা নীতি নির্ধারণের ক্ষেত্রে, সেই ব্যবস্থাকেই বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল রাষ্ট্রপতি প্রধান সরকার, দ্বিদলীয় ও সংসদীয়, বহুদলীয় ও সংসদীয়, নাকি উপরের কোনোটিই নয়। তাহলে উত্তরটি হবে অপশান সি, বহুদলীয় ও সংসদীয়। ভারতীয় গণতন্ত্রে বহু দল দেখা যায়, তাই এটি বহুদলীয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছেন? জওহরলাল নেহেরু, ডি বসু, ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডি বসু। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ, জার্মানি, বি, গ্রেট ব্রিটেন, সি, সোভিয়েত রাশিয়া, ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে উত্তরটি হবে কি? প্রস্তাবনা বিষয় কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান ডি। এবং প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলতো? ভাষা, প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনার ভাষাটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। 13 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা ধারণাটি কোন দেশের সাংবিধানিক ব্যবস্থার অনুকরণে গৃহীত হয়েছে? জার্মানি, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র। উত্তরটি হবে কি? অপশান বি, গ্রেট ব্রিটেন। আচ্ছা, নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস হয়? 1955, 1955-এ। আর 5টি উপায় আছে এমন যাতে নাগরিকতা পাওয়া যায়, কিন্তু 3টি উপায়ে নাগরিকতা ক্ষুণ্ণ হয়। তাই এই দুটো মানে সংখ্যা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 14 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান অনুসারে গ্রহণ করা হয়েছে? এ, ফ্রান্স, বি, গ্রেট ব্রিটেন, সি, আয়ারল্যান্ড, ডি, রাশিয়া। তাহলে উত্তরটি হবে সি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে। নির্দেশমূলক নীতির দেখো ইংলিশটা এখানে লিখেছি ডিপিএসপি। ডিপিএসপির পুরো কথা কি? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ডিপিএসপির যে নীতিগুলো সেগুলো কিন্তু কোর্ট দ্বারা বিধিবদ্ধ নয়। মানে সরকার যখন কোনো নীতি নির্ধারণ করবে তখন সরকারকে এই জিনিসটা মনে রাখতে হবে।
15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোয়াসি ফেডারাল ব্যবস্থা কোথা থেকে গৃহীত হয়েছে? কানাডা, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। উত্তরটি হবে অপশান এ, কানাডা। কোয়াসি ফেডারাল কথার অর্থ কি? কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আগেই আমরা জেনেছি ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তাহলে কোয়াসি ফেডারাল কথার অর্থ কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 16 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোথা থেকে গৃহীত হয়েছে? জাপান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা। তাহলে উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধন নেওয়া হয়েছে, মানে এই বিষয়টি। আর সংশোধন এতদিনে কতগুলো করা হয়েছে এখনো অবধি? 103টে। লাস্ট যে লেটেস্ট সংশোধনটা করা হয়েছে সেটা 2019-এ করা হয়েছিল, 2019-এ। 17 নম্বর প্রশ্নে আসা যাক, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি কোথা থেকে গৃহীত হয়েছে? অপশান এ, ভারত শাসন আইন 1935, জার্মানির সংবিধান, আমেরিকা যুক্তরাষ্ট্র, নাকি জাপানের সংবিধান। তাহলে কোথা থেকে এটা গৃহীত হয়েছে? ভারত শাসন আইন 1935 সালের ভারত শাসন আইন থেকে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্বিকক্ষ মানে কি? আমাদের ভারতীয় সংবিধানে কটা কক্ষ আছে? দ্বিকক্ষ মানে হচ্ছে লোকসভা, রাজ্যসভা। এর মধ্যে উচ্চ কক্ষ কোনটা? রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। আচ্ছা, অপশানগুলি হলো ফ্রান্স, আয়ারল্যান্ড, ব্রিটিশ সংবিধান, কানাডা। তাহলে উত্তরটি হয়ে যাবে এখানে ব্রিটিশ সংবিধান। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন? ঠাকুরদাস ভার্গব, N.A. পালকিভালা, কে মুন্সি, রাজেন্দ্র প্রসাদ। তাহলে উত্তরটি হবে, এ কথাটি কে বলেছে? N.A. পালকিভালা, অপশান বি। 20 নম্বর প্রশ্নে আসা যাক, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বিষয়টি কোন দেশের সংবিধানের অনুকরণে করা হয়েছে? ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকা, ভারত শাসন আইন 1935, আইরিশ সংবিধান। তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ সংবিধানের অনুকরণে প্রধানমন্ত্রীর যে বিষয়টি আনা হয়েছে। আচ্ছা, 20টি প্রশ্ন আমাদের এখানেই শেষ হলো। আগামী দিনে আমি তোমাদের জন্য আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। ধন্যবাদ।